আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস, যে সূরা তিনবার পাঠ করলে পবিত্র কোরআনের এক খতমের সওয়াব পাওয়া যায়, সেটি হচ্ছে এই পবিত্র সূরা ইখলাস। এই ইখলাসের বাংলা অর্থ সহ সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার সম্মানিত অনেক দর্শকগণ, অনেক মা বোন বাসায় রয়েছেন যারা সূরা ইখলাস তো পাঠ করতে জানেন, কিন্তু এর অর্থ জানেন না বা এর সামান্য ব্যাখ্যাটুকু কারো জানা নেই। অনেকে জানতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি বানানো। কুল হুয়াল্লাহু আহাদ, মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। এক আর অদ্বিতীয়র মধ্যে পার্থক্য হচ্ছে, এক আমরা সবাই বুঝি যে এক মানে একজনই, আল্লাহ পাক একজন। অদ্বিতীয় মানে হচ্ছে অদ্বিতীয়র কথাটার অনেকে ব্যাখ্যা বুঝি, অনেকে বুঝি না। অদ্বিতীয় হচ্ছে যেমন আমার মতোই দেখতে, হয়তো আমার একটি ভাই আছে, এটা আমি হচ্ছে দ্বিতীয় পার্সন আর কি। আমার মতো দেখতে আরেকজন আছে, আমার দ্বিতীয় হচ্ছে সে। এই কিন্তু আল্লাহ পাক হচ্ছে অদ্বিতীয়। আল্লাহ পাকের কোনো আল্লাহ পাকের মতো দেখতে বা আল্লাহ পাকের আকারের অন্য কিছুই নেই। শুধু সহজ কথা হচ্ছে আল্লাহ পাক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয়। সহজ, এটা অর্থটা সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ হচ্ছে অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহুস সামাদ অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী অনেকে আমি নিজেই প্রমাণিত যে অনেক ইমাম সাহেবও মসজিদে বর্ণনা করতে গিয়ে অমুখাপেক্ষীর বর্ণনাটা ভুল দিয়েছেন। আমি চেষ্টা করব সঠিক বর্ণনা দিতে। অমুখাপেক্ষী আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে হচ্ছে যে আমি একজন মানুষ, আমার বেঁচে থাকার জন্য আমার যেই জৈবিক চাহিদাগুলো রয়েছে প্রত্যেকটির জন্য আমি অন্যের উপর নির্ভরশীল। যেমন আমি যদি এখান থেকে ঘর থেকে বের হই, কোথাও মার্কেটে যাই, তাহলে সেখানে আমার একটি গাড়ি ভাড়া করতে হবে। এই যে আমি কোথাও যাওয়ার জন্য একজন রিক্সাওয়ালা বা একজন ড্রাইভারের নিকট মুখাপেক্ষিতা রয়েছে আমার, আমি তার উপর নির্ভর করে আমি কোথাও যাব। আমার যদি খাবারের প্রয়োজন হয়, আমি দোকান থেকে গিয়ে খাবার কিনবো। এই যে দোকানে খাবার কেনার জন্য আমার আরেকজনের কাছে যেতে হচ্ছে। আমি যদি আমার ঘরের এই যে ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু আমি ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু চলতে পারছি না, বিদ্যুৎ ছাড়া কিন্তু আমি চলতে পারছি না, আমার বিদ্যুতের উপর নির্ভর করতে হচ্ছে। এই যে মানুষের এত নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাকেই অমুখাপেক্ষী মুখাপেক্ষিতা বলে। কিন্তু আল্লাহুস সামাদ অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। মহান আল্লাহ পাকের কারো কোনো দরকার নেই, কারো কোনো দরকার নেই। কোনো মানুষের কোনো কিছুর সাহায্য ছাড়াই মহান আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। এই যে মহান আল্লাহ পাকের যে কারো কোনো দরকার নেই, কারোর নিকট কোনো মুখাপেক্ষিতা নেই, এটাই হচ্ছে মহান আল্লাহ পাক অমুখাপেক্ষী। মহান আল্লাহ পাকের কারো কোনো দরকার নেই, কিন্তু সকলেরই মহান আল্লাহ পাকের দরকার রয়েছে। আল্লাহুস সামাদ অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আশা করি এই বর্ণনাটা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও সুন্দর করে পবিত্র কোরআনের আলোকে বোঝানোর চেষ্টা করব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি অথবা আল্লাহ পাক কাউকে জন্ম দেননি। এখন সৃষ্টি করা আর জন্ম দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। খ্রিস্ট ধর্মের যারা অনুসারীরা রয়েছে তারা মনে করে যে মহান আল্লাহ পাক হয়তো ঈসা আলাইহিস সালামকে জন্মদান করেছেন, নাউজুবিল্লাহ। এখন আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সৃষ্টি করা আর হচ্ছে জন্ম দেওয়া, এই দুটার পার্থক্যটা কি। যেমন আমি আমার নিজের সন্তানের জন্য একটি নিজেই জামা বানিয়ে দিলাম, আর আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এই দুটার মধ্যে পার্থক্য কি হলো? আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এটা কিন্তু জন্ম দেওয়া এটাই বোঝায় যে সবাই জানি আমরা যে আমরা আমাদের সন্তানকে কিভাবে জন্মদান করি। আর আরেকটি হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করা হচ্ছে যে আমি আমার সন্তানের জন্য একটি জামা বানিয়ে দিলাম, এটা হচ্ছে সৃষ্টি করা। আশা করি সৃষ্টি করা আর জন্ম দেওয়ার মধ্যে পার্থক্যটা আমরা বুঝাতে পেরেছি হয়তো। এই আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এর মানে হচ্ছে আল্লাহ পাক কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয়ওনি। আশা করি বোঝাতে পেরেছি। না বোঝাতে পারলে কমেন্ট বক্স তো আছেই। আর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থ হচ্ছে
মহান আল্লাহ পাকের সমকক্ষ বা মহান আল্লাহ পাকের সমতুল্য আর কেউ নেই। এটা সহজ একটা অর্থ, এটা ব্যাখ্যা করার খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই যে মহান আল্লাহ পাকের সমকক্ষ কেউই নেই। এখন কেউ যদি মনে করে যে কোনো কবরে গিয়ে মহান আল্লাহ পাকের কাছে তো অনেক চাইলাম, মহান আল্লাহ পাক তো আমার কোনো চাহিদা পূরণ করলো না, কোনো একটি মাজারে গেলাম, সেখানে গিয়ে কোনো বাবার কাছে চাই যে বাবা দিতে পারে কিনা, বা মহান আল্লাহ পাকের কাছে অনেক চেয়েছি আমার রোগ তো ভালো হচ্ছে না, আমি ওষুধ কিনে দেখি ওষুধ খেলে ভালো হয় কি না, এই যে এইরকম চিন্তা ভাবনা যাদের রয়েছে তারাই মনে করে যে মহান আল্লাহ পাকের সমকক্ষ বা তার চেয়ে বড় অন্য কেউ আছে। নাউজুবিল্লাহ। আমরা সবাই এই ধারণা পোষণ করব যে মহান আল্লাহ পাকের সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আমাদের যত চাওয়া রয়েছে সব আমরা মহান আল্লাহ পাকের নিকটই চাইব। আমরা কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে, কোনো বাবার কাছে গিয়ে, কোনো ওষুধ খেয়ে ওইটার উপর নির্ভর করে বলবো না যে এর কারণে হয়তো ভালো হয়ে যেতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।